আপনি চাইলে আপনার বন্ধু বদল করতে পারেন, কিন্তু আপনি চাইলেও আপনার প্রতিবেশী বদল করতে পারবেন না। একটা মানুষকে পুড়িয়ে উল্লাস জানানো হচ্ছে, এ তো ভয়ঙ্কর। এই ইসলাম ধর্ম এই জানোয়ারের মতন উল্লাস শেখায় না। চিন্ময় প্রভু আজ অব্দি এখনো পর্যন্ত মুক্ত হননি। কি এমন অন্যায় করেছেন চিন্ময় প্রভু? ইমিডিয়েট মোহাম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেওয়া উচিত এবং ইমিডিয়েট মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রসংঘের তরফ থেকে উনাকে ব্যান করা উচিত, উনাকে বয়কট করা উচিত, উনাকে একজন ঘোষিত অপরাধী ঘোষণা করা উচিত। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সমস্যা অত্যন্ত উদ্বিগ্নজনক। তার কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না। মুর্শিদাবাদ হোক, বাংলাদেশ হোক, মূল বিষয় হচ্ছে যারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের মেরুদণ্ডটাই ভেঙে দিচ্ছে হচ্ছে শিক্ষা। শ্রমিকদা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ফের উত্তাল পরিস্থিতি, একেবারে যাকে বলে তাণ্ডব চলছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর, সংবাদপত্র অফিসে আগুন লাগানো থেকে শুরু করে বিভিন্ন জায়গা ভাঙচুর, হাই কমিশনের সামনে বিক্ষোভ, ঘেরাও। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের একজন হিন্দু যুবক, তাকে যেভাবে মানে একেবারে মেরে ফেলা হলো গণপিটুনি দিয়ে, তারপরে তার দেহ একেবারে পুড়িয়ে দেওয়া ফেলা হলো। কি বলবেন? দেখুন, পরিষ্কার বিষয় আছে, ধর্ম আসলে কি? ধর্ম মানুষকে, স্বামী বিবেকানন্দ বলেছেন, যা মানুষকে পশুত্ব থেকে মানবত্বে এবং মানবত্ব থেকে দেবত্বে রূপান্তরিত করে, তা হচ্ছে ধর্ম। আর আজকে দেখছি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ, যা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আমি। তার কারণ একটা কথা আছে, আপনি চাইলে আপনার বন্ধু বদল করতে পারেন, কিন্তু আপনি চাইলেও আপনার প্রতিবেশী বদল করতে পারবেন না। এবং প্রতিবেশীর হওয়া ভালো বা খারাপ যে কোনো কিছুই আপনার ওপরে প্রভাব পড়বে। আজকে যেভাবে বাংলাদেশে এই ঘটনা ঘটলো, তা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানবত্ব থেকে কিছু মানুষ পশুত্বে যেভাবে একটা মানুষকে পুড়িয়ে উল্লাস জানানো হচ্ছে, এ তো ভয়ঙ্কর। আমরা 1 বছর আগে দেখেছি সাবেক প্রধানমন্ত্রী বলাটাও ভুল। তার কারণ যিনি, তারপর থেকে এখনো পর্যন্ত কোনো নির্বাচন হয়নি, কোনো রকম গণতন্ত্র নেই। তার থেকে এটা বলা ভালো, বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার অন্তর্বাস নিয়ে এই জানোয়ারগুলো উল্লাস দেখিয়েছিল। তারপরে চিন্ময় প্রভু আজ অব্দি এখনো পর্যন্ত মুক্ত হননি। কি এমন অন্যায় করেছেন চিন্ময় প্রভু, যার জন্য এখনো পর্যন্ত চিন্ময় প্রভুকে মুক্তিদান করা হয়নি? চিন্ময় প্রভু কেমন আছেন আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, যা আপনারা দেখেছেন এখন তো প্রকাশ্যে এ ঘটনা ঘটেছে। অর্থাৎ বুঝুন, একজন হিন্দু সন্ন্যাসীকে কিভাবে বছরের পর বছর এই নির্যাতন সহ্য করতে হয়েছে। যিনি চলে গেছেন তার জন্য যতই শোক জ্ঞাপন করি, আমরা মাথায় রাখতে হবে আমরা কেবল সমব্যথী হতে পারি, সমবেদনা দিতে পারি, কিন্তু এক্সাক্ট যেই কষ্টটা উনার আত্মীয়, উনার পরিজন অনুভব করছেন, সেই জিনিসটা, সেই অনুভূতিটা আমাদের মধ্যে আসবে না। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, চিন্ময় প্রভুকে দিনের পর দিন, শুধু চিন্ময় প্রভু নয়, গোটা বাংলাদেশের যত হিন্দু মনোভাবা সম্পন্ন মানুষ রয়েছে, সনাতন মনোভাবা সম্পন্ন মানুষ রয়েছে, শুধুমাত্র আমি হিন্দু বলবো না, হিন্দু, জৈন, বৌদ্ধ, প্রত্যেককে এদের ওপরে যে নির্যাতন চালানো হচ্ছে, ইমিডিয়েট সবার প্রথমে আমার দাবি, আমি এই নিয়ে ব্যবস্থা আমার তরফ থেকে যেখানে যেখানে চিঠি পাঠানোর আমি পাঠানোর ব্যবস্থা করছি। ইমিডিয়েট মোহাম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেওয়া উচিত এবং ইমিডিয়েট মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রসংঘের তরফ থেকে উনাকে ব্যান করা উচিত,
উনাকে বয়কট করা উচিত, উনাকে একজন ঘোষিত অপরাধী ঘোষণা করা উচিত। একেবারে দাদা, আমরা দেখলাম যেভাবে মানে গণপিটুনি দেওয়া হলো, তারপরে তাকে একেবারে টেনে হিচড়ে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ভিডিও যেগুলো ভাইরাল হচ্ছে, তারপরে একেবারে প্রকাশ্যে আগুন, গাছে বেঁধে মৃতদেহকে একবারে আগুন লাগানো হলো। দেখুন, তার সঙ্গে যেভাবে ভিডিও করা, এটা সম্পূর্ণভাবে একটা লিখিত চিত্রনাট্য ওখানে প্লে করা হয়েছে। সামনেই নির্বাচন ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি মাসে। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের কোন রকম জনপ্রিয়তা এখন নেই, সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এবং তার সাথে সাথে সুদখোর ইউনূস বুঝতে পেরেছে সাধারণ মানুষের মধ্যে যেটুকু তার প্রতি যেটুকু ধারণা ছিল, সেই সামান্য ধারণাটাও নেগেটিভ চলে গেছে। কিন্তু সরকারে থেকে সরকারের মজা নেওয়া, সরকারে থেকে বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করে বেড়ানো, সরকারি টাকায় সুযোগ সুবিধা গ্রহণ করা, এটা একটা নেশা হয়ে গেছে ইউনূসের। সেই কারণে আমি মনে করি নির্বাচন পেছানোর জন্য যা যা ষড়যন্ত্র করা দরকার সম্পূর্ণটা ওর দলের যারা যারা আছে, সার্জিস, নাহিদ, এইসব ছেলেগুলোকে নিয়ে এই টোটাল একটা ঘটনা চিত্রনাট্য উনি রচনা করেছেন। সেই চিত্রনাট্যটা ঘটিয়ে যাতে নির্বাচনকে পেছানো যায়, সেই জন্য এই ঘটনা উনি ঘটাচ্ছেন। এবং আগামী দিনে কিন্তু এর প্রভাব আমাদের ভারতবর্ষ পর্যন্ত প্রভাবিত হতে চলেছে। কারণ আপনারা দেখেছেন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এক হনুমান, আমি হনুমান বলবো না, এক বানর, সে মুর্শিদাবাদে সে বলছে বাবরি মসজিদ করব। কোথা থেকে এত সাহস পাচ্ছে? আমাদেরও মাথায় রাখতে হবে, এই হনুমানকেও আমাদের হুঙ্কার, বাবরি মসজিদ তুই করে দেখা না, যেদিন করবি তার পরের দিনই ওই বাবরি মসজিদও আমরা ভাঙবো, আবার ভাঙবো। একটা তুই উদ্বোধন কর, আবার সে বছর 6 তারিখ আসবে, ভুলে যাস না, সে বছর আমরা আবার। কারণ এই আজকে আপনি ভাবছেন, আপনি যে কোনো জায়গায় আপনি বাবরের নামে যা নিয়ে গোটা ভারতবর্ষে বিতর্ক, এই বিতর্কিত কাজ করার সাহস এই বাংলার মাটিতে এরা পাচ্ছে কিভাবে? এটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, অত্যন্ত গোটা ভারতবর্ষের জন্য কোথাও যে সাহস কেউ পায়নি। আজকে আমাদের এখানে পশ্চিমবঙ্গের মাটিতে এই সাহস, এটা অত্যন্ত আমাদের জন্য আগামী দিনের ওই উল্লাস। এখানেও কতগুলো জানোয়ার, তারা কোনো ধর্ম মানে না, তারা শুধুমাত্র, আমি পরিষ্কারভাবে বলছি, দেখুন, যারা আমরা ইসলাম ধর্মকে সম্মান জানাই, এই ইসলাম ধর্ম এই জানোয়ারের মতন উল্লাস শেখায় না। ইসলামের মানে আমরা এটা ভাবি, আই শ্যাল লাভ অল মেন। সেখানে যেভাবে আমাদের ডক্টর আব্দুল কালামকে আপনি স্মরণ করুন, আপনি আমাদের আরিফ মোহাম্মদ খান, পাশের রাজ্যের রাজ্যপাল, তিনিও ইসলাম ধর্ম অবলম্বী, তার মতন ভদ্রলোক দেখুন। এই মানুষগুলোকে আমরা যদি দেখি, ইসলামের উপরে সম্মান বাড়ে। আর এই কিছু জানোয়ার আছে যে এই উল্লাস করছে, বাবরি মসজিদ বানাবো বলছে, এদের কথা শুনলে আমাদের ইসলামের উপর সম্মান কমে। কিন্তু আমি বলবো, ধর্ম মত না হিসাবে প্রত্যেককে সবার প্রথমে এই জানোয়ার মতবাদ যারা প্রচার করতে, জিহাদি মতবাদ, জানোয়ারের অর্থাৎ আমি জিহাদি মতবাদের কথা বলছি, যারা বলতে চাইছে, প্রচার করতে চাইছে, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং মোহাম্মদ ইউনূসকে সম্পূর্ণভাবে আন্তর্জাতিকভাবে একজন রাষ্ট্রদ্রোহী, একজন ক্রিমিনাল ঘোষণা করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি ওঠাই আমি।
একেবারে দাদা, যেভাবে আমরা দেখছি ওনার বিরুদ্ধে বলা হচ্ছে, একটা অভিযোগ করা হচ্ছিল নাকি উনি কিছু নিয়ে ভুলভাল বলেছিলেন। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, যদি তিনি অন্যায় করেও থাকেন বা কোনো কিছু বলে থাকেন, সেক্ষেত্রে তার একটা আইনি অনুযায়ী তার বিচার হবে। সেক্ষেত্রে একেবারে উত্তাল বিক্ষোভকারীদের হাতে তুলে দেওয়া বা তাকে যেভাবে গণপিটুনি দিয়ে মেরে ফেলা, মানে দেখুন, পাশের দেশে আজকে তালিবানি শাসন বলাটাও ভুল। তালিবানেও একটা নির্দিষ্ট সরকার চলছে। আপনি তালিবানে এই ঘটনা ঘটেছে, তালিবান সরকার দ্বিতীয় রিপিট আসার পরে একটা ভিডিও দেখান। অর্থাৎ তালিবানের যে আদি নীতি, তালিবানও বরং সভ্য হয়েছে, সভ্যভাবে সরকার চালাচ্ছে। ইউনূস এখন আদি তালিবানি শাসন চালাতে চলেছে। ইউনূসকে ইমিডিয়েট ওই দেশে কোনো গণতন্ত্র নেই। আপনি ভাবুন কতক্ষণ ধরে মেরেছে, কত লোক ওখানে জমায়েত, কত লোকে উল্লাস করছে, কত লোকে ভিডিও করছে। প্রশাসন কোথাও নেই, কোথাও কোনো জায়গায় প্রশাসন নেই। সবার প্রথম বাংলাদেশের আর্মিকেও আমি বলবো যে এমন পরিস্থিতি এসছে, পার্শ্ববর্তী দেশগুলোকে এখন ভাবা দরকার। কারণ বাংলাদেশ আর্মি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেছে। তাদের উপযুক্ত ট্রেনিং নেই, তাদের উপযুক্ত ব্যবস্থা নেই লড়াই এই ধরনের ক্রিমিনালদের সাথে লড়ার, এবং ক্রিমিনালরা উন্মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সমস্যা অত্যন্ত উদ্বিগ্নজনক। তার কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে বহু জায়গায় বিএসএফ দের তো এখন 1 ফুট অন্তর তো বিএসএফ বসাতে পারবেন না আপনি। ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত, সেখানে নদী রয়েছে, নদীপথ। এই নদীপথ ধরে যেভাবে অনুপ্রবেশকারীরা ঢুকতে পারে, ইমিডিয়েট কাটা তারের বেড়া দেওয়া উচিত এই অপদার্থ রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, যদিও উনি খুব তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী, তারপরে প্রাক্তন হয়ে যাবেন, তবে এই সমস্যার সমাধান আশা করি ইমিডিয়েট নতুন বাংলায় সরকার আসবে। যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি জমি দেবেন, এবং এই কাটা তারের সমস্যা সমাধান হলে এই অনুপ্রবেশকারী সমাধান আমরা করতে পারবো। নয়তো এক্ষুনি কিন্তু বাংলা অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছে, অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় রয়েছি। কারণ পাশের রাজ্যে যেভাবে খুলেরা এরকম, পাশের দেশে যেভাবে খুলেরা এইরকম পাশের একটা পার্শ্ববর্তী দেশে এইরকম ভাবে খুলে ঘুরে বেড়াচ্ছে সমস্ত ক্রিমিনালরা, সেটা কিন্তু আমাদেরকে এফেক্ট করতে চলেছে। মুর্শিদাবাদ হোক, বাংলাদেশ হোক, মূল বিষয় হচ্ছে যারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের মেরুদণ্ডটাই ভেঙে দিচ্ছে হচ্ছে শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড তৈরি করে। আর পশ্চিমবঙ্গ নিয়ে আমি প্রচন্ড উদ্বিগ্ন এই কারণে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জাতির মেরুদণ্ড শিক্ষাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে মানুষ জড়িয়ে পড়ছে, আমরা তাদেরকে বার করতে পারছি না। একটা সময় সমস্যা বেড়েছিল নেশা, ডেনড্রাইটের নেশা বেড়ে যাচ্ছে, তামাকের নেশা বেড়ে যাচ্ছে, সেগুলোর জন্য অভিযান চলেছিল। কিন্তু তারপরে সর্বশিক্ষা অভিযানও চলেছে। এখন তো দেখতে পাচ্ছি সেই সর্বশিক্ষা অভিযান কোনো রাজ্য দেখুন এতটা পিছিয়ে পড়ছে না। আমাদের রাজ্যে না আছে চাকরি, তার কারণ সরকারের কোনো নীতি নেই, সরকারের জমি নীতি নেই, এসসিজেড নীতি নেই। স্পেশাল ইকোনমিক্যাল জোনগুলোকে এক একটা তৃণমূলের নেতারা দখল করে বসে আছে। মুখ্যমন্ত্রী সব জানেন, তবুও কোনো ব্যবস্থা নিতে পারছেন না। বাংলা অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশিদের আতুর ঘর। এখানে ওরা এত সহজেই বলতে পারছে আমরা 4 দিনের মধ্যে বাংলা দখল করে নেব, অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটু এই অনুপ্রবেশকারী সমস্যাটা মেটানোর জন্য জমি সমস্যার সমাধান করতে পারছেন না। এত অহংকারী, লজ্জা হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের সাথে ছেলে খেলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all.
bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.